প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর স্পন্দন বইয়ের অধ্যায় 3 পাঠ নম্বর 2 এলাডিং বেলাডিং এই পাঠের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব। তো তোমরা এই পাঠটি ভালো করে পড়বে। আমি শুধু এখানে ক্রিয়াকলাপের প্রশ্ন উত্তরগুলো লিখে দিব এবং ক্রিয়াকলাপগুলো আলোচনা করব। তো 1 নম্বরে দিয়েছে, এসো উত্তর বলি এবং লিখি। ক, ছেলেমেয়েরা বিকেলে কিসের জন্য বেরিয়েছিল? খ, কি দেখে চাঁদনি তার সাথীদের খেলার কথা বলেছিল? গ, ছেলেমেয়েরা সবাই মিলে কোন খেলাটি খেলেছিল? ঘ, কি রেখা এঁকে চাঁদনি দুই দলের সীমানা ভাগ করেছিল? ও, চাঁদনিদের দল কোন বালিকা চেয়েছিল? চ, খেলায় কোন দল জয়ী হয়েছিল? তো প্রথমে আমরা একের এই প্রশ্নগুলোর উত্তর লিখব। ক, ছেলেমেয়েরা বিকেলে কিসের জন্য বেরিয়েছিল? তো উত্তর লিখব আমরা, ছেলেমেয়েরা বিকেলে বেড়াতে বেরিয়েছিল। খ, কি দেখে চাঁদনি তার সাথীদের খেলার কথা বলেছিল? উত্তর, খেলার মাঠ দেখে চাঁদনি তার সাথীদের খেলার কথা বলেছিল। গ, ছেলেমেয়েরা সবাই মিলে কোন খেলাটি খেলেছিল? উত্তর, ছেলেমেয়েরা সবাই মিলে এলাডিং বেলাডিং খেলাটি খেলেছিল। ঘ, কি রেখা এঁকে চাঁদনি দুই দলের সীমানা ভাগ করেছিল? উত্তর, সরল রেখা এঁকে চাঁদনি দুই দলের সীমানা ভাগ করেছিল। ও, চাঁদনিদের দল কোন বালিকা চেয়েছিল? উত্তর, চাঁদনিদের দল তোপা বালিকা চেয়েছিল। তো তোমরা গল্পটি পড়লে পাবে, রাজা তোপা একটি মেয়ে আছে এই গল্পে। তো এই মেয়েটিকে তারা চেয়েছিল। ছ, খেলায় কোন দল জয়ী হয়েছিল? উত্তর, খেলায় অজয়দের দল জয়ী হয়েছে। তো তোমরা একের এই প্রশ্নগুলো এভাবে উত্তর লিখবে। তারপর 2 নম্বরে দিয়েছি, এসো লিখি। খেলায় কোন দল বলেছিল? নিচের এই প্রশ্নগুলো মানে এই কথাগুলো কোন দল বলেছিল এখানে লিখতে হবে। ক, এলাডিং বেলাডিং শৈল একটি খবর আইল। তো এই কথাটি চাঁদনির দল বলেছিল। খ, কিসের খবর আইল? অজয়দের দল। কে বলেছিল? অজয়দের দল এই কথা বলেছিল। গ, রাজা তোপা বালিকা চাইল। কোন দল বলেছিল? চাঁদনিদের দল। তো এভাবে তোমরা এখানে লিখবে। তারপর 3 দিয়েছি, এলাডিং বেলাডিং ক্রম অনুসারে খেলা হয়। একটি ক্রম অনুসারে খেলা হয়। নিচে বাক্যগুলিতে খেলাটির কয়েকটি ক্রম লিখিত হয়েছে। খেলার ক্রম অনুযায়ী বাক্যগুলি লাইন টেনে পাশের সংখ্যায় যুক্ত করো। তো এখানে দিয়েছে এই যে এলাডিং বেলাডিং খেলা একটি ক্রম অনুসারে খেলা হয়। তো প্রথম কোনটি হবে? এভাবে এই সংখ্যার সাথে টান দিয়ে মিলাতে হবে। তো আমি এখানে মিলিয়ে রেখেছি, খেলায় অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ হওয়া, এটি হবে প্রথম, এজন্য এটি একের সাথে টান দিয়ে মিলাবে। 2 হবে মুখোমুখি দুটি বৃত্ত আঁকা। তো মুখোমুখি বা সামনাসামনি দুটি বৃত্ত গোল আঁকতে হবে, এটি হবে 2 নম্বরের সাথে, 2-র সাথে এভাবে টান দিয়ে মিলাবে। তারপর একটি সরল রেখা এঁকে দুই দলের সীমানা নিরূপণ করতে হবে, এটি হবে 3-এর সাথে। 4 হবে একটি খবর এসেছে, একদল অন্য দলকে একথা বলবে, এটি হবে 4। রাজা কোন বালিকা চাইল একথা বলে বালিকাটির নাম জানতে চাওয়া, এটি হবে 5 নম্বর। তো এভাবে তোমরা দেখে দেখে টান দিয়ে মিলাবে। তারপর দিয়েছে 4 নম্বরে, এসো শুদ্ধ উত্তরটি বেছে সঠিক গোল চিহ্নটি পূর্ণ করে। তো এখানে শুদ্ধ উত্তরের এই যে চিহ্ন দিয়েছে, এগুলো আমরা এখান থেকে সঠিক উত্তর বাছবো। তারপর এই চিহ্নগুলোতে সঠিক উত্তর যেটি সেটিতে আমরা চিহ্নটি কি করব? পূর্ণ করব। ছেলেমেয়েগুলি বেড়াতে বেরিয়েছিল এক পৌষ মাসের কোন সময় বেরিয়েছিল? বিকেলবেলা। তো এর জন্য এটির উত্তর হবে খ। এই যে ক যেটি, এটি তোমরা কি করবে? এটি পূর্ণ করবে। দুই দলের সীমানা নিরূপণ করা হয়েছিল কি একে? আমরা পেয়েছি সরল রেখা একে, এর জন্য এটির উত্তর ক। এই ক এটি তোমরা পূর্ণ করবে।
তারপর 5 নম্বরের ক, এসো আমরা বাঁদিকের হাবোধক শব্দগুলির সাথে মিল রেখে ডান দিকের নাবোধক শব্দগুলিকে রেখা টেনে মেলাই। তো এখানে দিয়েছে হাবোধক শব্দ, এদিকে ডান দিকে দিয়েছে নাবোধক শব্দ। একটি দেখিয়ে দিয়েছে, যেমন হয়েছে, হয়নি, এটি হলো হাবোধক শব্দ, এটি নাবোধক শব্দ, এভাবে টান দিয়ে মেলাতে হবে। বেরিয়েছে কি হবে, বেরোয়নি, এটির সাথে মেলাবে। জবাব দিল, জবাব দিল না। বাদ, বাদ পড়বে, বাদ পড়বে না। সবজি ফলেছে, সবজি ফলেনি। বলল, বলল না, এভাবে টান দিয়ে মিলাবে। তারপর 5 খ দিয়েছে, নিচের শব্দগুলি দিয়ে একটি করে বাক্য রচনা করো। উৎসব, তো এভাবে বাক্য রচনা তোমরা লিখতে পারবে। উৎসবে আমরা আনন্দ করি। পথ, পথ দিয়ে আমরা হাঁটি। ঘর, আমার ঘর খুব সুন্দর। সই, সই শেখা জরুরি। খবর, আমি প্রতিদিন খবর শুনি। সীমানা, আমার স্কুলের সীমানার পাশে একটি গাছ আছে। তো এভাবে তোমরা লিখবে। 5 গ, এসো মেলাই। উদাহরণ, চড়া আবৃত্তি করা হয়। এই চড়া কি করা হয়, আবৃত্তি করা হয়। এভাবে গান কি করা হয়, গান গাওয়া হয়। ঢোল কি হয়, ঢোল বাজানো হয়। নৃত্য বা নাচ করা হয়, এভাবে টান দিয়ে মেলাবে। আবার দিয়েছে এখানে 6 নম্বর, এসো আলোচনা করি এবং লিখি। আমাদের দেশীয় অনেক খেলা আছে যেগুলি খেলতে ব্যাট বল এসবের দরকার হয় না। তো এই কথাটি বলেছিল, তোমরা গল্পটি পড়লে পাবে, চাঁদনি বলেছিল। তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব। ক, কোন খেলাটি ব্যাট বল দিয়ে খেলা হয়? ক্রিকেট। খ, কয়েকটি শীতকালীন সবজির নাম লেখো। তো অনেক শীতকালীন সবজি আছে, তোমরা ফুলকপি, ওলকপি, মূলা এগুলো লিখতে পারবে। তারপর 7 নম্বরে এখানে দিয়েছে, এসব পড়ি। এখানে একজন ব্যক্তি মানে জর্জ আইজার, ওনার জীবন বিষয়ে একটি গল্প এখানে দিয়েছে। তারপর এর সাথে কিছু প্রশ্ন দিয়েছি, আমরা প্রশ্নগুলোর উত্তর লিখব। ক, কোন দেশে আইজারের জন্ম হয়েছিল? তো এটি পড়লে তোমরা পাবে জার্মান দেশে। তারপর খ, পা কাটা যাওয়ার পর আইজার কি লাগিয়ে খেলতেন? তো আমরা লিখব এটির উত্তর, কাঠের নকল পা। গ, জীবনের সফলতা লাভ করতে হলে কি কি গুণ থাকা দরকার? তো এটির উত্তর তোমরা লিখবে 8 নম্বর, নিচের ছবিগুলো দেখে কোন খেলোয়াড় কি খেলার সাথে জড়িত সেটি ছবির তলায় লিখে এসো। এই যে ছবি দিয়েছি এখানে কয়েকজন 4 জন খেলোয়াড়ের ছবি দিয়েছে, ওনারা কোন খেলার সাথে জড়িত নিচে এই যে খালি করে লিখতে হবে। তো আমি এখানে লিখেছি, উনি হলেন ভুগেশ্বর বড়ুয়া, উনি দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছিলেন। তো উনি যে খেলার সাথে সম্পর্কিত সেটি হলো দৌড়। উনি হলেন সচিন তেন্ডুলকর, তো উনি ক্রিকেটের সাথে। মেরি কম, উনি বক্সিংয়ের সাথে। লাভলিনা, উনিও বক্সিংয়ের সাথে। তো এভাবে তোমরা এই ছবির তলায় এগুলো লিখবে। তারপর 9 নম্বর, নিচে 4টি দেশীয় খেলার ছবি রয়েছে, পাশে লেখা রয়েছে খেলার নাম। সবাই মিলে আলোচনা করে রেখা টেনে ছবির সাথে খেলার নাম যুক্ত করি। প্রয়োজনে বড়দের সাহায্য নেব। তো এখানে আমাদের দেশীয় কিছু খেলার ছবি দিয়েছি এবং এই খেলাগুলোর নাম পাশের ঘরে দিয়েছি। আমাদের কি করতে হবে, রেখা টেনে এগুলো মিলাতে হবে। তো প্রথম ছবিতে আমরা যে খেলাটি দেখতে পাচ্ছি, এই খেলাটির নাম হলো খ খ খেলা। তো এটির সাথে তোমরা টান দিয়ে মিলাবে। তারপরের খেলা এটি হলো ডাঙ্গুলি, তাহলে এই যে ডাঙ্গুলি এটির সাথে মিলাবে। তারপর এটি হলো হাড়ি ভাঙ্গা, এই যে সবার উপরে, এটির সাথে মিলাবে। এটি হলো কানামাছি, এই যে কানামাছি। এভাবে তোমরা দেখে দেখে টান দিয়ে মিলাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।